আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন ডিসেম্বর মাস চলতেছে, যে জন্যে গাছে গাছে ফুল। এবং দেখুন, চারিদিকে শুধু কুয়াশায় ঘেরা। তো শীতকাল আমার খুব ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা থাকে। দেখুন কত সুন্দর ফুল গাছ। যে ধনেপাতার বীজ ফলাইছিলাম, এই যে ধনেপাতা গাছ উঠতেছে, সাথে টমেটো। তো ডিসেম্বর মাসে ড্রাগন গাছেরও একটু পরিচর্যা করা লাগে। তো ইনশাল্লাহ খুব শিগগিরই এটা করব। অনেকগুলা এলোমেলো ডাল গজাইছে, যেগুলা কেটে ফেলে দিতে হবে। তো এখানে কিছু ধনেপাতার বীজ ফলাইছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে একটা টায়ারের মধ্যে। তো এই যে টমেটো গাছ বড় হইতেছে আস্তে আস্তে। এটা হচ্ছে একটা সফেদা। জামরুল গাছ। এই হচ্ছে খাটো জাতের শিম। তো এই গাছটা বেশি একটা বড় হয় না, 4-5 ফিট হয়। তো তার পাশাপাশি আমি ধনেপাতার বীজ ফলাইছিলাম, মাশাআল্লাহ সবগুলাই হয়েছে। তো এখানে একটা মরিচের চারা। তো আনারগুলা ছোট ছোট আছে, এখনো বড় হয় নাই। তো আমার কাছে এই বাগান বিলাসটা খুব ভালো লাগে। তো এখানে 3টা গাছ আমি একসাথে রোপণ করছি, যেহেতু 3টা কালার খুবই সুন্দর লাগে একসাথে। তো এই যে দেখুন ড্রাগন গাছগুলা কিরকম বাঁকা বাঁকা হয়ে আছে, সঠিক জানি না এটা কি জন্যে। এটা কেটে ফেলে দিতে হবে। তার পাশে টমেটোর চারা আছে দুই পাশে। তো এই ফুলটা খুব ভালো লাগে, কারণ এই ফুলটা দীর্ঘদিন গাছে থাকে। 10-15 দিন গাছে এই ফুলটা এভাবে থাকে। এখানে একটা বাগান বিলাস আছে। দেখুন কতগুলা পাথর কুচি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমিও খাই, প্লাস দেখা গেছে আমার বাসার অনেকেই নিয়ে যায়। এটা একটা ঔষধি সম্পন্ন গাছ। তো খেজুর গাছগুলাকে কন্টিনিউ যত্ন নিতেছি, দেখা যাক এটা থেকে কখন ফল পাওয়া যায়। তো এগুলা এখানে রাখছি মূলত এটা স্ত্রী গাছ না পুরুষ গাছ সেটা আইডেন্টিফাই করার জন্যে। তারপর এগুলাকে আমি গ্রামের বাড়িতে পাঠাবো, গ্রামের বাড়িতে লাগাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে 12 মাসি আম, 2টা চারা। এটা এখনো লাগাই নাই, এমনিতেই রেখে দিছি নার্সারি থেকে এনে। তো এখানে একটা আনার গাছ আছে, দেখুন মাশাআল্লাহ ফুল আসছে অনেকগুলা। এটা হচ্ছে মালবেরি।
এটা এতটা বড় হয় না, এই মালবেরিটা ছোট ছোট হয়। তো এই আঙ্গুরটা অনেক টক, যদি অনেক যত্ন করে লাগাইছিলাম, তো এটা রাখবো না এই আঙ্গুর গাছটা। তো এখানে লাউ গাছ লাগাবো, যে জন্যে এই এটা করছি এখানে বাঁশ দিয়ে। তো অলরেডি এই যে লাউয়ের চারা এখানে বড় হচ্ছে ইনশাল্লাহ। তার পাশাপাশি ধনেপাতার বীজ রাখছি এখানে। এটা একটা মালবেরি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।